তাড়াতাড়ি মুখ খোলো, তাড়াতাড়ি মুখ খোলো, তাড়াতাড়ি মুখ খোলো। কালও তুমি না খেয়ে চলে এসেছিলে, তোমাকে কতবার বলেছি টাইমে টাইমে খেয়ে নেবে। দেখি দেখি মুখ খোলো। গুড গুড। কোয়েল, কোয়েল ওটা কটা বাজে দেখো, আমি অফিসে যাব, খাবার টাবার দেবে না নাকি? খাবার বানিয়ে দেব? আমি এখনো নিজেই কিছু খাইনি, তোমাকে কি বানিয়ে দেব? তুমি নিজেই বানিয়ে নাও, যাও। আর তুমি জানো না আমি 4টার সময় পার্টি করে এসেছি, কত টায়ার্ড আমি। যাও যাও এখান থেকে। তো তুমি কি চাও আমি সারাদিন না খেয়ে থাকি? দেখো, তুমি কিছু খাও আর না খাও তাতে কি আসে যায়? যখন দেখে তখনই কাজ কাজ কাজ, কাজের লোক বানিয়ে রেখেছো নাকি? আমি কিছু পারবো না, যাও যাও এখান থেকে যাও। আরে স্যার, আপনি লাঞ্চের টাইমে আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে অনেকবার খুঁজেছিলাম স্যার। স্যার, এটা আমার বউ লক্ষ্মী। ওই কি হয়েছে, আমি আজকে লাঞ্চ নিয়ে আসিনি, তাই আমি বাইরে গিয়েছিলাম চা খেতে। স্যার, আপনি লাঞ্চ নিয়ে আসেননি? তা কি হয়েছে? আর চা খেয়ে কী হবে স্যার? আপনি আমাদের সঙ্গে খেয়ে নিন না স্যার। আর লক্ষ্মী খুব সুন্দর খাবার বানায় স্যার, আপনি আসুন না, একসঙ্গে বসে খাবো। স্যার আসুন না, বসুন। আর তাছাড়া আজকে আমি বেশি করেই খাবার এনেছি, কেন সকালে তো খেয়ে যায়নি। আসুন আসুন, বসুন। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো বসি, দেখি তোমার বউ কেমন খাবার বানায়। বস। এ নিন স্যার, খান। আর একটু একটু একটু। আমার খাবার আমি আর খাবার দিও না আমার। তোমার বউ তো খুব সুন্দর খাবার বানায়। আচ্ছা লক্ষ্মী, তুমি সামনের বাড়িতে যাও, আমি সন্ধ্যার সময় বাড়িতে ফিরবো। আচ্ছা বলছি শোনো না, 30টা টাকা হবে তোমার কাছে? 30 টাকা? 30 টাকা নিয়ে তুমি কি করবে? ওই বাইরে না খুব রোদ দূর, তাই ভাবছিলাম টোটো করে একটু বাড়ি যাব। বলছি না, আমার কাছে 30 টাকাটা নেই। ও তুমি টেনশন করো না, আমি হেঁটেই বাড়ি চলে যাব। এক কাজ করো, তুমি না এই বোতলে আমায় একটু ঠান্ডা জল ভরে দাও না। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, শোনো, দাঁড়াও, এই নাও তোমার বউকে দাও এটা। না না স্যার, কোনো দরকার নেই, ও পায়ে হেঁটে চলে যাবে। দেখো বাইরে খুব রোদ্দুর, আর এই শহরের রাস্তায় রোদ্দুরে হেঁটে যাওয়া সম্ভব না, তুমি এটা রাখো, ধরো। ঠিক আছে স্যার, আপনি মাইনে থেকে আমার কেটে নেবেন। তার কোনো দরকার নেই, যাও। ধন্যবাদ স্যার। স্যার, জলটা নিয়ে আসি। এই জল নিয়ে এসছি, এরকম এই 100 টাকা, তুমি টোটো করে বাড়ি চলে যাও। হ্যাঁ, 100 টাকা? 100 টাকা কোথায় পেলে তুমি? ওই স্যারের কাছ থেকে 100 টাকা নিয়েছি, মাইনে থেকে কেটে নেবে, তুমি টোটো করে বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। যাও, সাবধানে যাও, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও, যাও। অনেক অনেক ধন্যবাদ স্যার। তুমি জানো তুমি খুব লাকি যে তুমি এইরকম একটা বউ পেয়েছো, এত খেয়াল রাখে তোমার, এত লক্ষ্য রাখে, আর তোমার কাছে টাকা নেই তাও হেঁটে যেতে রাজি হয়ে যাচ্ছে। তুমি সত্যি খুব লাকি। হ্যাঁ স্যার, লাগি তো আমি, আমার বউয়ের মতন বউ পেয়েছি। আমার বউ ঘর চালানোর এক্সপার্ট। 3000 টাকা যদি মাসে দিই, ও সারা মাসটা সময় চালিয়ে ফেলবে। বুবাই, তুমি একটা ভালো জব করতে পারো না? এই আজকাল 50-60 হাজার টাকায় কি হয়? সারাক্ষণ এত কাজ করো, তাও 60,000 টাকাই মাইনে, একটা ভালো জব খুঁজতে পারছো না? আর তুমি যদি ভালো জব নাই করতে পারো, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? আমার জীবনটা কেন নষ্ট করছো? জানেন স্যার, আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, কিন্তু এই এখনকার বাজারে 10,000 টাকা কী হয়? আজ পর্যন্ত আমার বউ কোনো জিনিসের জন্য ডিমান্ড করেছে না, আর কোনো জিনিসের জন্য কথা শুনিয়েছে? তুমি জানো আমার বন্ধুর বর কত কামায়? ওরা একটা ভালো লাইফ কাটায়, সব স্বপ্ন পূরণ করে। আর এক তো আমি, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এইসব না আগে চলতো, ভালোবাসা দিয়ে জীবন চলতো, এখন আমার শুধু টাকা চাই, টাকা টাকা। আর আজ পর্যন্ত আমি কিছুই করিনি। ওরও শখ আছে, ওরও স্বপ্ন আছে, তাও কোনোদিন ও আমার কিচ্ছু বলেনি। স্যার, আপনি সত্যি ঠিকই বলেছিলেন, আমি লাকি। কোয়েল, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি তুমি আমার জন্য এই ব্যাগ এনেছো? আমি তোমার কাছে সোনার হার চেয়েছিলাম, আর তুমি এই ব্যাগ এনেছো? আমি আমার বন্ধুদের সামনে এবার যাব কি করে বলো তো? যাও যাও এখান থেকে, তুমি যাও। আর তুমি তো স্যালারি পেয়েছো, তুমি এই 2 টাকার ব্যাগ এনেছো, একটা তো সোনার আংটি আনতে পারতে। কোয়েল, আমার স্যালারি 60,000 টাকা, তার মধ্যে থেকে ফ্ল্যাটের ভাড়া যায় 20,000 টাকা, তারপর মেড আছে, ড্রাইভার আছে, ইলেকট্রিক বিল আছে, খাওয়া দাওয়া আছে, আর এখানে এইসব অ্যাফোর্ড করা কত এক্সপেন্সিভ তুমি জানো তো?
একটু ওয়েট করো, আমি তোমাকে দেবো। আমি এসব চাই না, যাও এখান থেকে। সত্যি বলছি, তুমি আজকের সময় দাঁড়িয়ে এইরকম একটা বউ পেয়েছো, এটা কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমি সারা জীবন উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা যেন সারা জীবন এভাবে খুশিতে থাকো, সুখে থাকো। দেখো, যারা জীবনে খুশিতে আছে না, তারা 10,000 টাকা কামিয়ে খুশিতে আছে, আর যারা খুশিতে নেই তারা 10 লাখ টাকা কামিয়ে খুশিতে নেই। আর এটাই রিয়ালিটি। গল্পটা কেমন লাগলো জানাবে। বুবাই রয়কে ফলো করো। বাই, আসছি নতুন ভিডিও ধামাকা নিয়ে। বাই।